হাই, কেমন আছো সবাই? অনেক দিন পর একটা মিনি ব্লগ। আর আমি সেদিনকে গিয়েছিলাম ভাইফোঁটা দিতে আমার দিদির শ্বশুরবাড়িতে। কারণ সেদিন দিদির শ্বশুরবাড়িতে ভাইফোঁটা দিতে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সুমনদাকে ফোঁটা দেবো বলে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি আর সায়নী মিলে রেডি হয়ে সমস্ত কিছু গুছিয়ে গেছি, আলটিমেটলি ফোঁটাটা দিতে বসেছি। তখন বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর এই এত কিছু মিষ্টি সাজানো, এই এত রান্নাবান্না করা সমস্তটাই কিন্তু আমরা করিনি, করেছে আমাদের মামুনি। আর এদিকে দিদি সুমনদার ঝগড়াও চলছে অ্যাজ ইউজুয়াল। ও ক্যামেরার সামনে আসবে না, আর ওকে আমরা নিয়ে আসবই। তারপর দেখতে পাচ্ছ ফোঁটা দেওয়ার পালা শুরু হয়ে গেছে। সায়নী শুরু করলো, তারপরে আমি, এরকম একে একে ফোঁটা পর্ব চললো। ফোঁটা হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে লুচি খেলাম, কারণ ওটাই তো ওই দিনের মেন অ্যাট্রাকশন, তার সঙ্গে হাজারো রকমের মিষ্টি। এরপর একে একে আমরা আরও অনেকগুলো ভাইকে পেলাম। আর গুবলু তো ছিলই, গুবলু এখান থেকে অর্থাৎ বর্ধমান থেকে ওই অতদূর অবধি গিয়েছিল শুধুমাত্র দিদির কাছে ফোঁটা নেবে বলে। তো সেটাই আর বাদ যায় কেন, তাই সেই পর্বটাও হলো। তো সবাই মিলে এখানে ফোঁটা দিয়ে আমরা দুপুরের ভুরিভোজটাও করলাম। দুপুরের খাবারটা অবশ্য আর দেখাতে পারিনি, কারণ সেটা ক্লিপ নেওয়া হয়নি। আর তোমরা ভাইফোঁটাতে কে কী কটা গিফট পেলে, কে কটা গিফট দিলে, সেটা কিন্তু জানিও অবশ্যই। গিফট পেতে তো বেশি ভালো লাগেই, আর গিফট দিতেও ভালো লাগে, তবে গিফট পাওয়ার যে একটা আলাদাই আনন্দ, স্পেশালি এই স্পেশাল দিনটাতে, সেটা কিন্তু আলাদা করে আর কিছু বলবার নয়। তো এইভাবেই সেদিনটা খুব হুল্লোড় করে কাটলো, সবাই মিলে একসাথে। প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর হুল্লোড়, আর প্রচুর গিফটস পাওয়া। তোমাদের কার কেমন কাটলো জানিও অবশ্যই। এই কুর্তিটাও কিন্তু আমি গিফট পেয়েছি। আর এই দেখতে পাচ্ছ টিয়া পাখিগুলোর খেলা, 3টে টিয়া পাখি একসাথে জড়ো হয়েছিল। যাই হোক, আজকে আসি, ব্লগটা কেমন লাগলো জানিও।